আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ পাকের অসীম দয়া ও করুণাময়, আশা করি আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আজকে আলোচনার মূল বস্তু হলো সালাতুল তাসবিহের বিষয়ে আলোচনা। সালাতুল তাসবিহ নামাজের বিষয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুত গুরুত্ব কথা বলিয়াছেন। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আপন চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে আব্বাস, আমি কি আপনাকে একটা উপহার দান করিব? আপনাকে কি কিছু বকশিশ দিব? আপনাকে কি 10টা বস্তুর মালিক বানাইব? আপনি যদি সেই কাজ করেন তবে আল্লাহ পাক আপনার আগের পাশের পুরাতন এবং নতুন, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, ছোট বড়, গোপনে করা প্রকাশ্য করা যাবতীয় গুনাহ মাফ করিয়া দিবেন। তাহা হইল এই যে, সালাতুল তাসবিহের নিয়তে 4 রাকাত নফল নামাজ পড়িবেন। প্রত্যেক রাকাতে আলহামদুলিল্লাহ শরীফ ও সূরা পড়ার পর রুকুর পূর্বে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 15 বার পড়িবেন। তারপর রুকুতে গিয়া এই তাসবিহ 10 বার পড়িবেন। তারপর রুকু হইতে দাঁড়াইয়া 10 বার পড়িবেন। তারপর সেজদায় গিয়া 10 বার, তারপর সেজদা হইতে উঠিয়া বসিয়া 10 বার, পুনরায় সেজদায় গিয়া 10 বার পড়িবেন। তারপর দ্বিতীয় সেজদায় হইতে উঠিয়া বসিয়া 10 বার পড়িবেন। এইসব মিলাইয়া সর্বমোট 75 বার হইল। এইভাবে প্রত্যেক রাকাতে 75 বার ও 4 রাকাতে 300 বার হইলে সম্ভব হয় তবে দৈনিক এই নামাজ একবার পড়িবেন। তা না হয় প্রতি শুক্রবার। ইহাও সম্ভব না হইলে প্রতি মাসে একবার, ইহাও না হইলে বৎসরে একবার, তাহাও সম্ভব না হইলে জীবনে একবার পড়িয়া লইবেন। জনৈক সাহাবী বলেন, আমাকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন যে, তুমি আগামীকাল আসিবে, আমি তোমাকে একটি জিনিস দান করিব। সাহাবী বললেন, আমি ভাবছিলাম হয়তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কিছু মাল দিবেন। আমি হাজির হইলাম। পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুপুর বেলায় সূর্য যখন ঢলিয়া পড়িবে, সেইভাবে তেমন পূর্ববর্তী হাদীসে বর্ণিত হইয়াছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহাও ফরমাইয়াছেন, যদি তুমি সারা দুনিয়ার লোকজন হইতেও বেশি পাপী হইয়া থাক, তবু তোমার পাপ মাফ হইয়া যাইবে। আমি আরজ করিলাম, যদি সেই সময় কোন কারণবশত পড়িতে না পারিলাম? এরশাদ হইল, দিবারাত্রির মধ্যে যে কোনো সময় পড়িতে পার। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীয় চাচাতো ভাই হযরত জাফর রাদিয়াল্লাহু আনহুকে হাবশায় পাঠাইয়াছিলেন। তিনি যখন সেখান হইতে মদীনায় ফিরিয়া আসেন, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে গলায় মিলাইলেন ও তাহার কপালে চুম্বন দিলেন। অতঃপর ফরমাইলেন, আমি তোমাকে একটি জিনিস দান করিব কি? একটা সুসংবাদ দিব কি? একটা হাদিয়া দান করিব কি? তিনি বলিলেন, নিশ্চয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, 4 রাকাত নামাজ পড়িবে। তারপর উপরের তরিকা অনুসারে বর্ণনা করেন। তবে এ হাদীসে 4 কালেমার সহিত লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম আসিয়াছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাকে একটা জিনিস উপহার দিব কি?
একটা জিনিস হাদিয়া প্রদান করিব কি? তিনি বলেন, আমি ভাবিছিলাম আমাকে দুনিয়াবি কোনো জিনিস দান করিবেন, যাহা ইতিপূর্বে কাহাকেও দান করেন নাই। তারপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে 4 রাকাত নামাজ উপরের তরিকার মতো শিক্ষা দেন। তবে হাদিসে ইহাও রহিয়াছে যে, যখন আত্তাহিয়াতু পড়িতে বসিবে তখন প্রথমে এই সব তাসবিহ পড়িয়া তারপর আত্তাহিয়াতু পড়িবে। আমার প্রিয় ভাই ও বোনেরা, সালাতুল তাসবিহর বিষয়ে বহু হাদিসের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহুত গুরুত্বপূর্ণ কথা বলিয়েছেন। আমাদের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে যদি আমরা সালাতুল তাসবিহ নামাজ কমসে কম বলছে দৈনিক পড়বা, যদি পড়তে না পারা যায় তো সপ্তাহে একবার হলেও পড়তে বলেছেন। আর যদি তাও না পারি, আমার প্রিয় ভাই ও বোনেরা, কমসে কম আমরা জীবনে একবার করে পড়িয়া লই। এই সালাতুল তাসবিহের বহুত গুরুত্ব আরো বহু হাদিসের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুত গুরুত্বপূর্ণ কথা উল্লেখ করেছেন। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ইসলামিক জ্ঞান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর অল্প শেয়ার করে দিবেন সবের নিয়তে, সদ্য জারিয়ার নিয়তে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।